হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে বেশ কয়েকটা আপডেট দেবো। তার পাশাপাশি বাকি আরও অন্য ইন্ডিয়ান সিনেমা থেকে অনেকগুলো আপডেটস থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দেবদাকে নিয়ে। তো দেবদার মোস্ট আপকামিং অ্যান্টিসিপেটেড সিনেমা যেটা হচ্ছে আমাদের খাদান। তো খাদান থেকে বিশাল বড় কিছু আপডেট আমরা পেয়েছি। খাদানের সব থেকে বিগেস্ট যেটা আপডেট, যে খাদান ছবির পোস্ট প্রোডাকশন এবং মিউজিকের যে কাজ সেটা যে স্টুডিওটা করবে সেটা আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা ইন্ডাস্ট্রি কোনো ফিল্মের জন্য তার সেই ফিল্মের অ্যাক্টার এরকম লেভেলের চেষ্টা করছে, সেটা হচ্ছে যে ওয়ারএফ মানে ইয়াসরাজ ফিল্মস। তারা খাদানের পোস্ট প্রোডাকশনটা দেখবে, তার পাশাপাশি মিউজিকের কাজও তারাই করতে চলেছে। ইয়েস, এটা একদম খুবই এক্সক্লুসিভ আপডেট যে খাদান খুবই বিশাল বড়োভাবে প্ল্যান করছে দেব, এবং এই ফিল্মটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে। এরকমও আপডেট উঠে এসছে যে এই ফিল্মটা কিন্তু খুবই বড়োভাবে রিলিজ দেওয়া হবে। এর আগে দেবদার যে ফিল্ম গোলন্দাজ বা আরও যেরকম ফিল্ম প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হয়েছিল সেরকমভাবে না, এই ফিল্মটায় কিন্তু একটা জেনুইনলি যেরকম আমরা প্যান ইন্ডিয়া সিনেমা বলে থাকি সেরকমভাবেই সেরকম লেভেলে রিলিজ করা হবে। তার পাশাপাশি এই সিনেমার যে আমাদের মিউজিকের কাজ সেটা আমাদের ওয়ারএফ করবে। তো এটাই দেখবার মতো বিষয় হবে যে ওয়ারএফের সাথে কোলাবোরেশন করে বা তাদের স্টুডিওতে কাজ করে দেব এই খাদান ফিল্মটাকে কোন লেভেলে নিয়ে যায় এবং মিউজিক কেমন হয় এবং এই ফিল্মের আউটপুট কীরকম বেরোয়, এটাই দেখবার মতো বিষয় হবে। বিশাল মানে এটা নিয়ে প্রচুর কথা হবে যে এখন ওয়ারএফের সাথে দেব কোলাবোরেশন করছে এবং ওয়ারএফ স্টুডিও তারা এর পোস্ট প্রোডাকশন এবং মিউজিকের কাজ দেখবে। দেখা যাক, খুবই দারুণভাবে চেষ্টা করছে এই সিনেমাটিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য দেবদা বিশালভাবে চেষ্টা করছে। দেখা যাক এই চেষ্টাটা থিয়েটারে আসার পর কতটা এই চেষ্টাটা সফল হয় এবং এই ফিল্মটা কতটা বড় হিট হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। এই ফিল্মটাকে খুবই হেভিভাবে একটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ দেওয়ার প্ল্যান করছে। দেখা যাক সেটা কত দূর কী হয়। এবং পরের আপডেটটাও কিন্তু দেবদাকে নেই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে এসকে মুভিজ তাদের আপকামিং 18টা সিনেমা তারা রিলিজ দিতে চলেছে গত এক বছরে। ইয়েস, এবং এই সিনেমার মধ্যে এই 18টা মুভির মধ্যে একটা মুভি সেটা হচ্ছে দেবদাকে নিয়ে হবে, যে এই ফিল্মটা পুরোপুরি একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম হবে। এরকমই আপডেট উঠে এসছে যে এসকে মুভিজ একটা ফিল্ম দেবদাকে নিয়েও করবে এবং এই ছবিটাও নাকি একটা মাস ফিল্ম হতে চলেছে। ইয়েস, একটা মাস কমার্শিয়াল সিনেমা হতে চলেছে যেরকম আগে করতো, এবং দেবের এই ফিল্মটার গল্পটাও পছন্দ হয়েছে। খুব শীঘ্রই হয়তো আমরা এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি এবং এসকে মুভিজ তারা খুব তাড়াতাড়ি এই অ্যানাউন্সমেন্টগুলো করবে, এই যে তাদের আপকামিং 18টা মুভি, ঠিক আছে, এবং তার মধ্যে কী কী মুভি থাকে, কোন কোন স্টার কাস্ট থাকে, কোন কোন মানে কে কে থাকে ডিরেকশনের দায়িত্বে, এইসব আমরা জানতে পারবো। তার মধ্যে একটা ফিল্ম দেবদাকে নিয়েও হবে। দেখা যাক সেই ফিল্মটা কী হয়, টাইটেল কী হয়, কোন জনরার ফিল্ম হয়, নায়িকা কে হিসাবে থাকে, এটা দেখবার মতো বিষয় হবে। তো আজকের প্রথম এই দুটো আপডেট ছিল দেবদাকে নিয়ে, যে খাদান বিশাল বড়োভাবে প্ল্যান করছে, প্যান ইন্ডিয়া রিলিজ হবে, ওয়ারএফ মিউজিক দেবে, ওয়ারএফ স্টুডিওতে মিউজিক করা হবে এবং তার পাশাপাশি এটা পোস্ট প্রোডাকশন কাজও তারাই দেখবে। তার পাশাপাশি এসকে মুভিজের সাথে দেবদার একটা আপকামিং কাজ আসতে চলেছে। দেখা যাক এই আপডেটগুলো পরবর্তীকালে কতটা মানে অফিসিয়ালভাবে তাড়াতাড়ি আসে, এটাই দেখবার মতো বিষয় হবে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্ত্রী 2 থেকে। তো স্ত্রী 2 এর সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে। এই সিনেমাটি ইউএ সার্টিফাইড হয়েছে। 15ই আগস্টে যে কটা ফিল্ম রিলিজ হচ্ছে প্রত্যেকটাই ইউএস সার্টিফাইড হয়েছে, মানে বলিউডের কথা বলছি। সাউথে আমাদের ডাবল স্মার্ট শঙ্কর সেটা এ সার্টিফাইড হয়েছে, কিন্তু বলিউডে সবকটাই ইউএস সার্টিফাইড হয়েছে। এবং স্ত্রী 2 এর রান টাইম যেটা সেটা হচ্ছে 2 ঘন্টা 29 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 29 মিনিট 29 সেকেন্ড, এটা হচ্ছে স্ত্রী 2 এর রান টাইম। দেখা যাক এবছরে যে কটা সিনেমা রিলিজ হয়েছে বলিউডের, মানে কালকিকে যদি বাদ দিই ইন্ডিয়ান সিনেমা হিসাবে, যদি বলিউডের শুধু কথা বলি, সবথেকে বেশি যে ফিল্মটার হাইপ আছে সেটা হচ্ছে আমাদের স্ত্রী 2 এর। এরপরে হয়তো ভুলভুলাইয়া 2 3 যেটা হবে সবথেকে বেশি হাইপ হবে। তো স্ত্রী 2 এখন ব্যাপক হাইপ আছে। দেখা যাক 15ই আগস্টে কীরকম কী বক্স অফিসে আনতে পারে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা একটা বিগেস্ট আপডেট, হিউজ আপডেট। এনটিআর এবং প্রশান্ত নীল তাদের যে কোলাবোরেশনে যে ফিল্মটা আসতে চলেছিল, যেটা মাইত্রী মুভি মেকার্স প্রডিউস করবে এবং এনটিআর আর্টসও এটার সাথে প্রোডাকশন হাউস তারাও অ্যাসোসিয়েট আছে, এনটিআরেরই প্রোডাকশন হাউস। এই ফিল্মটার কিছুদিন আগে আমরা একটা পোস্টার পেয়েছিলাম, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেয়েছিলাম, কিন্তু এই ফিল্মের আজ থেকে পূজা সেরিমনি হয়ে গেল। ইয়েস, এই ফিল্মের মুহূর্ত হয়ে গেছে, শুটিং খুবই তাড়াতাড়ি চালু হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখা যাক জুনিয়র এনটিআরের পোর্শন কবে থেকে স্টার্ট হয়। শ্যুট বিগিনস এটা তারা লিখে দিয়েছে, ঠিক আছে। পুজো সেরেমনি আজকে হয়ে গেছে, মুহূর্ত হয়ে গেছে। দেখা যাক ফাইনালি ফিল্মটার অফিসিয়াল টাইটেল কী আছে। ইনিশিয়াল এখন টাইটেল যেরকম শোনা যাচ্ছে ড্রাগন হতে চলেছে। দেখা যাক অফিসিয়ালভাবে টাইটেলটা কবে কি রিলিজ হয়। এবং এই সিনেমার যে রিলিজ ডেট সেটা হচ্ছে 9 জানুয়ারি
2026 সংক্রান্তি, ইয়েস, মানে সংক্রান্তিতে আমরা জানি যে সাউথের ফিল্ম আসলে কীরকম কী রেসপন্স জেনারেট করতে পারে, এবং বিশেষ করে এনটিআর খুবই একটা স্ট্রং বেস আছে, মানে ফ্যান বেস আছে সাউথে। তার পাশাপাশি ট্রিপল আরের পর এখন হিন্দিতেও হয়ে গেছে। তো এনটিআর এবং প্রশান্ত নীলের এই ফিল্মটা আসবে 2026-এ 9 জানুয়ারি, ইয়েস। দেখার বিষয় এটাই হবে যে এটা কি প্রশান্ত নীলের সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট হবে নাকি স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হবে। যেরকম আপডেট উঠে এসেছিলো যে প্রশান্ত নীলের এটা কেজিএফ ইউনিভার্সিটির ফিল্ম হতে চলেছে, দেখা যাক কী হয়। তো এই ফিল্মের অফিসিয়াল পুজো মুহূর্ত আজকে হয়ে গেছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে দুলকার সালমানকে নিয়ে। তো দুলকার সালমান আবারও একটা তেলেগু মুভি করতে চলেছে, ইয়েস। এই সিনেমাটার প্রোডাকশন হাউস তারাই যারা দাসারা ফিল্মটা বানিয়েছে, এবং এই সিনেমার বাজেট শোনা যাচ্ছে 100 কোটি প্লাস হতে চলেছে, ইয়েস। দুলকার সালমানের নেক্সট একটা তেলেগু ফিল্ম আসতে চলেছে যেটার বাজেট এরকমই রিপোর্ট উঠে আসছে যে 100 কোটি প্লাস হবে, এবং দাসারার যে প্রোডাকশন হাউস, আমি নাম জানি না প্রোডাকশন হাউসটার, তারা এই ফিল্মটাকে প্রডিউস করবে। খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে এরকমও খবর উঠে এসছে। দেখা যাক ফিল্মের টাইটেল কী হয়, কোন জনরার ফিল্ম হয়, এবং এতে নায়িকা হিসেবে আমরা কাকে দেখতে পাই, এবং ডিরেকশন কে দেয়, এটাও দেখবার মতো বিষয় হবে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের জিদ্দাকে নিয়ে। তো জিদ্দার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ নীরজ পান্ডের সিরিজ, যেটার নাম হলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো সেই সিরিজের এবার নায়িকার ঘোষণা চলে এসছে, ইয়েস। এই সিরিজে আমরা জিদ্দার অপোজিটের নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি বলিউডের একটি নায়িকা পূজা চোপড়াকে, ইয়েস। পূজা চোপড়াকে আমরা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি জিদ্দার অপোজিটে। দেখা যাক তার রোলটা কতটা কী হয়, এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে বিশাল হাইপ আছে, এবং সিরিজের একটা এরকম হাইপ, সেটা বিশাল বড় ব্যাপার। নেটফ্লিক্সের সিরিজ, কলকাতার অডিয়েন্স জিত আছে, বিশালভাবে তারা লুপে নেবে। দেখা যাক পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়াতে, পুরো ইন্ডিয়া জুড়ে এই সিরিজটি কীরকম কী নাম করে, এটা দেখবার মতো বিষয় হবে। এই সিরিজের নায়িকা পূজা চোপড়া। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে তুফান সিনেমাটিকে নিয়ে। বাংলাদেশের রিলিজ হওয়া সিনেমা তুফান, যেটা খুবই একটা দারুণ রেকর্ড করেছে বাংলাদেশে, এবং বাংলাদেশের এখন যা পরিস্থিতি সেই হিসাবে সিনেমা সেরকম আপডেট আসছে না বাংলাদেশ থেকে। তো শাকিব খানের এই সিনেমায়, মানে তুফান সিনেমা নিয়ে একটা আপডেট আছে। এই সিনেমার দুটো গান যেগুলো 150 মিলিয়ন ক্রস করেছে, ইয়েস। 150 মিলিয়ন, দুটো গান আছে যেটাতে 150 মিলিয়ন ভিউ এসছে, প্রত্যেকটা গান 150 করে। প্রথম গানটা হচ্ছে আমাদের লাগে উড়াধুরা, যেটা 116 মিলিয়ন হচ্ছে চরকি থেকে, এবং 34 মিলিয়ন হচ্ছে SBF এর ইউটিউব চ্যানেল থেকে এসছে। তারপরে আছে দুষ্টু কোকিল, যেটাতে 106 মিলিয়ন এসছে চরকির চ্যানেল থেকে, এবং 48 মিলিয়ন এসছে SBF এর চ্যানেল থেকে। এবং এই দুটো গানই কিন্তু খুবই রেকর্ড করেছিল, এবং খুবই ইনস্ট্যান্ট, মানে খুবই তাড়াতাড়ি। সব থেকে বেশি বাংলার যদি কোনো গান এখনও পর্যন্ত মানে খুবই পপুলার হয়ে থাকে সেটা হচ্ছে তুফানের গান। আমি শুধু বাংলাদেশ সিনেমার কথা বলছি না, আমাদের ইন্ডিয়ার সিনেমার কথা বলছি। 100 মিলিয়ন এত তাড়াতাড়ি হওয়াটা সেটা বিশাল একটা অ্যাচিভমেন্টের ব্যাপার। তার পাশাপাশি 150 মিলিয়ন হয়ে যাওয়া এই 1-1.5 মাসের মধ্যে, সেটাও একটা বিশাল বড় ব্যাপার। তো তুফানে দুটো গান, দুষ্টু কোকিল আর লাগে উড়াধুরা 150 মিলিয়ন করে ক্রস করেছে। দেখা যাক লাইফ টাইমে 1 বছর পর এই গানগুলোর ভিউ কোথায় যায়, বা আরও 2-3 মাস পর এই গানগুলোর ভিউ কোথায় যায়। আজকে নেক্সট আপডেটটাও শাকিব খানকে নিয়ে, তার আপকামিং সিনেমা দরদ থেকে। তো দরদ শাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা এখন তার ফ্যান্সরা বিশালভাবে ওয়েট করে আছে সিনেমাটি দেখার জন্য। সেপ্টেম্বর মাসে রিলিজ হবে, যেটা অনন্য মামুন জানিয়েছিল। তো এই সিনেমাটি আবার ডিলে হতে চলেছে, ইয়েস। এই সিনেমাটি তার নির্ধারিত রিলিজ ডেটে রিলিজ হবে না, কারণ বাংলাদেশের পরিস্থিতিকে আমরা সকলেই জানি এখন। সেই হিসাবে এই সিনেমাটা নাকি পোস্টপন হতে চলেছে। দেখা যাক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি খুব শীঘ্রই আসবে। এই সিনেমাটি হয়তো সেপ্টেম্বরে আমরা দেখতে পাবো না, যখন বাংলাদেশের অবস্থা পুরোপুরিভাবে একদম শান্ত হবে, পুরোপুরিভাবে ঠিক হবে, যেটা আমি অবশ্যই চাই খুবই তাড়াতাড়ি যেন হয়, ঠিক আছে। সেখানে মানে বিশালভাবে আমি চাই মন থেকে খুবই তাড়াতাড়ি এটা সলভ হয়ে যায়। তারপরেই আমরা দরদের অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি যে রিলিজ ডেটটা কবে হবে। তো দরদ আবার পোস্টপন হতে চলেছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকেই কলকাতারই, মানে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে এটাই লাস্ট আপডেট আমাদের ভিডিওর। তো কিছুদিন আগে রাহুল মুখার্জিকে নিয়ে সেটা বিশালভাবে একটা জিনিস হলো, আমরা দেখলাম ফেডারেশনের তরফ থেকে কি হলো, সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হলো, ঝামেলা মিললো, মুখ্যমন্ত্রী তাতে করলো, ঠিক আছে। তারপরে ঝামেলাটা মিললো। এখন আবার শোনা যাচ্ছে নাকি ডিরেক্টরের মধ্যেই আবার মতবিরোধী চলছে, ইয়েস। আবার এই ঝামেলাটাকে নিয়ে উঠেছে, এবং এবার ডিরেক্টরদের মধ্যেই মতবিরোধ চলছে, এবং রাহুল মুখার্জিকে নিয়ে এই জিনিসটা আবার ঘটে চলেছে। রাহুল মুখার্জি ফেসবুকে একটা পোস্ট দিয়ে সেটা করেছিল যে পরিচালকরা একজোট হয়ে পাশে দাঁড়ালেও, ঠিক আছে, এবার পরিচালকদের মধ্যেই মতবিরোধ হয়ে দাঁড়িয়েছে, তার মন্তব্য এটা। এবং এটা নিয়ে আবার একটা জল্পনা সৃষ্টি হয়েছে, এবং সেটার মেন ব্যাপার কি, মেন কি হয়েছে যার জন্য
রাহুল মুখার্জি ফেসবুকে এরকম জানিয়েছে, পোস্ট করেছে, সেটাই দেখবার মতো বিষয় হবে। এটা নিয়ে আবার কোনো নতুন জল্পনা হয় নাকি, এটাও দেখার মতো বিষয় হবে। তো দেখা যাক কী হয়। তো এইসব চলতেই থাকছে, বাংলা ইন্ডাস্ট্রিরও এখন অবস্থা খুব একটা হেভি না, দেখা যাক। তো এই ছিল টোটাল বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে আপডেট, তার পাশাপাশি সাউথ থেকে কিছু আপডেট। এই ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।